বন্ধুগণ, আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে। আমার আজকের কবিতার নাম সতীন। আমার এই কবিতাটি আমি লিখেছিলাম 22/6/2019 খ্রিস্টাব্দে। পাঠ করছি। নারীর পতির অন্য পত্নীকে বলা হয় সতীন। এই বিধান পৃথিবী জুড়ে আছে আবহমান। তুমি নারী জন্মসূত্রে কি জঘন্যতম পাপী? তোমার চাহিদা পুরুষের নিকট জগৎব্যাপী। তুমি পুরুষের সংসারে পত্নী, কখনো পতিতা। তুমি কোনো পুরুষের উপপত্নী, কখনো ধর্ষিতা। তুমি দুহিতা, ললনা, ছিলে কুমারী সাবিত্রী। তুমি সতী না রানী, দেবী, ছিলে রাধা গায়ত্রী। তুমি অতি সুন্দরী, জননী, লক্ষ্মী, কান্তা, কন্যা। তুমি কৃতকর্মে কখনো ধন্যা, কখনো জঘন্যা। তুমি যে রমণী মহিয়সী, কখনো সহধর্মিণী। তুমি তো বিবাহ বন্ধনেই পুরুষের অর্ধাঙ্গিনী। তুমি চির নির্যাতিতা, ছিলে নর্তকী কৃতদাসী। তুমি চিরাচরিত কিছু পুরুষের ভোগ বিলাসী। তুমি পেয়েছ ননদ শাশুড়ি সতীনের জ্বালা। তোমাকে কেহ নিয়েছে রূপে শ্রীজলা নির্জলা। বহুকাল ধরেই কিছু সমাজে চলমান বিধান, সতীনকে দিতে হবে অধিকার নিজের সমান। একাধিক নারী যে করিবে এক স্বামীর ঘর, মিলেমিশে রবে সবে হবে যে শান্তির পরিবার। সতীনকে যদি দিতে না পারো নিজের সমস্থান, বিধান অনুযায়ী থাকবে না তো তোমার ঈমান। পরিষ্কার করে লেখা আছে আসমানি কিতাবে, স্বামী স্ত্রী অর্ধাঙ্গিনী এক দেহের অধিকারী হবে। কেন হয় একাধিক সতীনের ঘর কষ্ট যন্ত্রণার? এটা দুনিয়ার অগ্নি দোজক, খোদায় রক্ষে কর। এক বিছানার ঘর বহু সতীনের ভাগ, কত কষ্ট তা বোঝে শুধু ভুক্তভোগী ও যে খেয়েছে লষ্ট। বহু বিবাহে বাধা, স্ত্রীর স্বামী পায় না প্রতিকার। তখন স্বামী করে অপকর্ম, খুন, ধর্ষণ, বলৎকার। নীরবে কাঁদে সতীনে ও স্বামী, বহু বিবাহে বাধা স্ত্রীর। হায়রে চলমান বিধান, এটা শান্তির না শাস্তির? এর দায় সমাজ সংসার জগতে কেহ নেয় না। তবুও কেন এই অগ্নিকষ্ট, সতীন প্রথা যায় না? সমাজে কোথায় সাম্য, কোথায় সম অধিকার? হায়রে মানুষ কি চমৎকার এই জগৎ সংসার। হায়রে মানুষ কি চমৎকার এই জগৎ সংসার। আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রেখে আপনাদের থেকে আজকে আমি বিদায় চাইছি। সবাইকে শুভেচ্ছা, শুভকামনা, অবিরাম অন্তহীন নিরন্তর পথ চলা। ধন্যবাদ।